দুর্নীতি রাষ্ট্রকে কিভাবে ধ্বংস করে? রাষ্ট্রবিজ্ঞান কোরআন হাদিসের আলোকে। প্রিয় দর্শক, আজকের আলোচনার শুরুতেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি রাষ্ট্র কি যুদ্ধের কারণে বেশি ধ্বংস হয় নাকি দুর্নীতির কারণে? ইতিহাসের দিকে তাকালে দেখা যায় অনেক শক্তিশালী রাষ্ট্র বাইরের শত্রুর আক্রমণের আগে ভেতরের দুর্নীতির কারণেই দুর্বল হয়ে পড়েছিল। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় দুর্নীতি হলো জনগণের স্বার্থে অর্পিত ক্ষমতাকে ব্যক্তিগত লাভের জন্য অপব্যবহার করা। অর্থাৎ যখন রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের কল্যাণের পরিবর্তে ব্যক্তিগত বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হয়, তখনই দুর্নীতির জন্ম হয়। প্রশ্ন হলো, একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে কি ঘটে? প্রথমত, আইনের শাসন দুর্বল হয়ে যায়। যেখানে অর্থ, প্রভাব বা ক্ষমতা আইনের চেয়ে বড় হয়ে ওঠে, সেখানে সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়া কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ত, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। দুর্নীতির কারণে সরকারি প্রকল্পে অপচয় বাড়ে, উন্নয়ন ব্যবহৃত হয়, বিদেশি বিনিয়োগ কমে যায় এবং কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়। তৃতীয়ত, জনগণের রাষ্ট্রের প্রতি আস্থা নষ্ট হতে থাকে। যখন মানুষ দেখে যে সৎ ব্যক্তি বঞ্চিত হচ্ছে আর অসৎ ব্যক্তি সুবিধা পাচ্ছে, তখন সমাজে হতাশা, বৈষম্য এবং অবিশ্বাস তৈরি হয়। রাষ্ট্রবিজ্ঞানের গবেষণায় দেখা যায়, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, একটি রাষ্ট্রের নৈতিক ভিত্তিকে দুর্বল করে দেয়। এবার আসি ইসলামের দৃষ্টিতে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না যখন তা সংশোধন করা হয়েছে। সূরা আল আরাফ আয়াত 56। দুর্নীতি শুধু অর্থ আত্মসাৎ নয়, এটি সমাজে অন্যায়, বৈষম্য এবং অস্থিরতা সৃষ্টি করে। তাই ইসলামের দৃষ্টিতে এটি এক ধরনের ফাসাদ বা বিপর্যয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে আমরা কোনো দায়িত্ব নিয়োগ করি, এরপর সে তার নির্ধারিত প্রাপ্যের বাইরে কিছু গ্রহণ করে, তা খিয়ানত। সুনানে আবু দাউদ। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষদাতা ও ঘুষ গ্রহীতা উভয়ের উপর আল্লাহর লানত। সুনানে তিরমিজি। লক্ষ্য করুন, ইসলাম শুধু দুর্নীতিকে নিষিদ্ধ করেনি, বরং দুর্নীতির সঙ্গে জড়িত উভয় পক্ষকেই কঠোরভাবে সতর্ক করেছে। রাষ্ট্রবিজ্ঞানে বলা হয়, একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন সেখানে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং আইনের শাসন প্রতিষ্ঠিত থাকে। আর ইসলাম আমাদের শিক্ষা দেয়, ক্ষমতা একটি আমানত। এই আমানতের খেয়ানত করা শুধু মানুষের সঙ্গে অন্যায় নয়, এটি আল্লাহর কাছে জবাবদিহির বিষয়। তাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু সরকারের দায়িত্ব নয়, প্রত্যেক নাগরিক, কর্মকর্তা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব হলো সততা, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করা। কারণ একটি রাষ্ট্রকে ধ্বংস করতে সবসময় যুদ্ধের প্রয়োজন হয় না। যদি দুর্নীতি, অবিচার এবং জবাবদিহিতার অভাব বাড়তে থাকে, তাহলে একটি রাষ্ট্র ভেতর থেকে দুর্বল হয়ে যেতে পারে। রাষ্ট্রবিজ্ঞান এবং কোরআন হাদিস আমাদের একই শিক্ষা দেয়, সৎ নেতৃত্ব, ন্যায় বিচার, স্বচ্ছতা এবং আমানতদারিতাই একটি শক্তিশালী রাষ্ট্রের মূল ভিত্তি। এখন প্রশ্ন আপনার কাছে, আপনার মতে একটি রাষ্ট্রকে সবচেয়ে বেশি দুর্বল করে কোনটি? দুর্নীতি, অন্যায় নাকি জবাবদিহিতার অভাব? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।